আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم وندخلكم مدخلا كريما। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আন-নিসা আয়াত নম্বর ৩১। এখানে আল্লাহ পাক বলছেন, তোমরা যদি সেই মহা পাপসমূহ হতে বিরত হও যা হতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানপূর্বক গন্তব্যস্থানে প্রবিষ্ট করাবো। এই আয়াতে একটি পাদটীকা আছে। এখানে দেখুন, এই পাপসমূহ, মহাপাপসমূহ, কবিরা গুনাহসমূহ, এ থেকে মুক্ত থাকলে, এ থেকে বিরত থাকলে আল্লাহ পাক অপরাধসমূহ ক্ষমা করবেন, মানে অন্যান্য অপরাধ, অন্যান্য পাপ ক্ষমা করবেন। এখন এই কোন পাপসমূহ হতে বিরত থাকবেন আপনি, এইটা কিন্তু এখানে বলা নাই। তাহলে এটা জানতে হবে। কোথায় জানবো? এই জানানোর জন্য অনুবাদক এখানে একটি টিকা ব্যবহার করেছে, পাদটিকা, এবং সেই পাদটিকায় একটি হাদিস দিয়েছে। হাদিসটা হলো বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। এইখানে এই সুস্পষ্ট তালিকা দেয়া আছে। আপনারা সবাই লেখাপড়া জানেন, আপনারা জেনে নিন, দেখে নিন। সবাই আপনারা বুঝতে পারবেন, সবাই পড়তে পারেন, পড়ে নিন। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর আল্লাহর যথার্থ কারণ ব্যতীত যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন আল্লাহ, তাকে হত্যা করা। 4 নম্বর হলো সুদ খাওয়া, 5 নম্বর হলো ইয়াতিমের সম্পদ খাওয়া, 6 নম্বর হলো যুদ্ধ চলাকালে জিহাদের ময়দান হতে পলায়ন করা, এবং 7 নম্বর হলো সতীর সাথে মুসলিম রমণীর উপরে ব্যভিচারের মিথ্যা আরোপ করা। এই 7টি পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের অন্যান্য অপরাধ ক্ষমা করে দিবেন। এইটা বলছে সূরা নিসা। এখন স্পষ্টত আপনি দেখুন যে এই আয়াতের সাথে ওই হাদিস সংশ্লিষ্ট, জড়িত। আপনি হাদিস ছাড়া এই আয়াতটি বুঝতে পারবেন না, এবং এই আয়াত অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না। হাদিস অবশ্যম্ভাবী। রসুলের হাদিস ছাড়া যারা কোরআন মানতে চায় তারা বোকামি করছে, কেউ কেউ ভণ্ডামি করছে। তাদেরকে হাজারবার বলা সত্ত্বেও তারা সঠিক পথে আসছে না, তারা বরং আমাদেরকে বিভ্রান্ত বলে মনে করছে, বোকার দল। কোরআন মানি বলে, কিন্তু কোরআন কিভাবে মানবে যদি জ্ঞান না থাকে? এই পাপসমূহ, এই যে কোন পাপসমূহ হতে বিরত থাকলে আল্লাহ পাক আমাদের অন্যান্য পাপ ক্ষমা করবেন, সেই কথা কিন্তু এইখানে তালিকা দেওয়া নেই। সেই পাপের হাদিসে আছে, কাজে আপনাকে হাদিস অনুসরণ করতে হবে। হাদিস অনুসরণ না করে আপনি এটা বুঝতেও পারবেন না, এবং ওই পাপসমূহ থেকে বিরত থাকতেও পারবেন না। কাজে যারা বলছে যে হাদিস মানার দরকার নাই, শুধু কোরআন মানবো, তারা বোকা, তারা কোরআন মানতে পারছে না, এবং তাদেরকে আপনারা অনুসরণ করা বন্ধ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।